আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, জুলজি অ্যান্ড বিয়ন্ডের আজকের আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো আমরা আমাদের একাডেমিক আলোচনা শুরু করেছি আমাদের পেজে। আমরা আমাদের প্রথম একাডেমিক ক্লাসে আমরা আলোচনা করতেছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণের বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ক্লিভেজ। তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই সেগুলা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল, কারণ আমরা এখনো ছোট পর্যায়ে রয়েছি। তোমাদের সহযোগিতা পেলেই আমরা একসময় ইনশাল্লাহ আরো বড় পরিসরে এই ক্লাসগুলো নিতে পারবো, যাতে করে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পায় এবং উপকৃত হয়। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনা করতে চাচ্ছি আজকের ক্লিভেজ নিয়ে। এবং ক্লিভেজ জিনিসটা কি সেটা একটু বলি। দেখো, আমরা জানি প্রাণীদের যৌন জননে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হওয়ার ঘটনাকে বলা হয় নিষেক। এখন নিষেক ঘটার পর শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি গঠন করে? আমরা এটাকে বলি জাইগোট। কি বলি? জাইগোট বলি। এখন এই জাইগোটটা, এই যে আমাদের শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পর জাইগোট গঠন করলো, নিষেক ঘটার পর জাইগোট তৈরি হলো, এই জাইগোটটা তো সারা জীবন জাইগোট অবস্থায় থাকবে না। সে কি করবে? বিভাজিত হবে। মানে এটা কিন্তু মনে করো একটাই কোষ, একটা কোষ। এখন একটা কোষ থাকলে তো আমার প্রাণী দেহ হবে না, তাহলে কি করা লাগবে? বহুকোষী হওয়া লাগবে। এখন বহুকোষী হইতে হলে কি করা প্রয়োজন? কিভাবে বহুকোষী হইতে হয়? বহুকোষী হইতে হলে তাকে কোষ বিভাজন ঘটানো লাগবে। অর্থাৎ এই যে জাইগোটটা আছে, জাইগোটটা বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ক্লিভেজ। আচ্ছা, এই যে জাইগোটটা একটা কোষ ছিল, এক কোষই ছিল, সে যে বিভাজিত হবে, কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে আমরা সেটাকে বলবো, সে বিভাজিত হবে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের জাইগোটটি বিভাজিত হবে। এই যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জাইগোট বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ। বুঝে আসছে? আচ্ছা, ক্লিভেজটা তো গেল। এখন আমরা মনে করো ক্লিভেজ সম্পর্কে আমাদের বেসিক ধারণাটা তৈরি হলো। আচ্ছা, এর আগে আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লিভেজের কয়েকটা বিষয় আছে আমার বেশ জানা লাগবে। সেটা হচ্ছে গিয়ে ক্লিভেজ যখন বিভাজিত হয়, ক্লিভেজটা কিন্তু তোমার বিভাজিত হইতে মানে এটা তো একটা কোষ থাকে, আমরা জানি এই একটা কোষ থেকে দুইটা কোষ হইলো, দুইটা কোষ থেকে আমার এই চারটা কোষ হইলো, এভাবে সে বিভাজিত হইতে থাকবে। সে যখন বিভাজিত হয়, বিভাজিত হইতে হইতে তার এখানে যখন মনে করো 8টা কোষ হইল, এখানে 8 থেকে 16টি কোষ হয়, তখন তাকে আমরা বলি মরুলা। ক্লিভেজে মানে এখানে বিভাজিত হইতে যদি 8টা কোষ হয়, আমি এখানে নির্দিষ্ট করে দেখাচ্ছি না, 8 থেকে 16টি কোষ হয়, তাহলে সেটাকে আমরা বলবো মরুলা। মরুলা থেকে যখন এরকম এখানে 100টি কোষ হবে, সেটাকে আমরা বলবো ব্লাস্টুলা। সেগুলোকে আমরা বলবো ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা থেকে আমার পরবর্তীতে তৈরি হয় হচ্ছে গ্যাস্ট্রুলা। ক্লিভেজের গঠনের পরে সেখানে আমাদের গ্যাস্ট্রুলা তৈরি হয়। দেখো, এই যে ব্লাস্টুলা তৈরি হয়, ব্লাস্টুলা তৈরি হওয়ার পর আমার এই জায়গায় একটা গর্তের সৃষ্টি হয়, গহ্বরের সৃষ্টি হয়, তরলে পূর্ণ একটা গহ্বরের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি, দেখো, ব্লাস্টোসিল বলি। কি বলি? ব্লাস্টোসিল।
সিল বলি। এই যে সিল শব্দটা অর্থ হচ্ছে মানে সিলোম থেকে সিল আসছে, দেখো সিল শব্দটার অর্থ হচ্ছে গহ্বর, অর্থাৎ কি এই যে ব্লাস্টুলার ভিতরে যে গহ্বরটা থাকবে, গর্তটা থাকবে, তাকে বলা হবে ব্লাস্টোসিল, এবং এটা তরলে পরিপূর্ণ থাকবে। এই যে আমাদের কোষগুলা আছে, দেখো আমরা বলছি আমাদের ক্লিভেজের কোষগুলা, এই যে দেখো একটা কোষ ছিল মনে করো, এটা আমার কি হলো দুইটা ভাগে হলো, মানে এখানে দুইটা কোষ হলো। এখন এগুলা কিন্তু কোষ বলা হবে না, আর প্রচলিত আর কোষ নয়, এগুলাকে বলা হবে হচ্ছে কি আমার ব্লাস্টোমিয়ার বলা হবে। অর্থাৎ ক্লিভেজের বিভাজনের সময় তার যে কোষগুলা থাকে সেগুলোকে বলা হয় কি বিভাজিত, মানে প্রত্যেকবার বিভাজিত হয়ে যেগুলো তৈরি করে সেগুলোকে বলা হয় কি ব্লাস্টোমিয়ার। এগুলো কিন্তু আর কোষ নয়। দেখো এটার সাথে একটা আমাদের প্রচলিত কোষ বিভাজনের একটা পার্থক্য আছে, মানে একটা ভাইটাল পার্থক্য আছে। সেটা হচ্ছে গিয়ে আমরা জানি আমাদের কোষ, একটা কোষ থেকে দুইটা কোষ হয়, দুইটা কোষ। দেখো এই কোষটা আর এই কোষটার আকৃতি কিন্তু সেম। অর্থাৎ আমার প্রচলিত মানে একটা কোষ থেকে দুইটা কোষ যখন হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে, এই যে অপত্য কোষসমূহ মাতৃকোষের সমান হয়, অপত্য কোষের আকৃতি মাতৃকোষের আকৃতির সমান হয়। কিন্তু আমাদের ক্লিভেজে যে বিভাজনটা, অর্থাৎ আমার জাইগোটের আয়তন যত, মনে করে এই যে আমার শুক্রাণু প্লাস ডিম্বাণু, আমার এটা হচ্ছে আমার জাইগোট। এখন আমার ক্লিভেজের আমরা বলছি ব্লাস্টুলা পর্যন্ত, ব্লাস্টুলাতে আমরা বলছি 100টা কোষ থাকবে। এখন এই যে ক্লিভেজ, এটা হচ্ছে আমার জাইগোটের আয়তন আর আমার ব্লাস্টুলার আয়তন একই হইল। দেখো জাইগোটে একটা কোষ, ব্লাস্টুলাতে 100টি কোষ, 100 প্লাসের হয়। তো দেখো তাহলে কি তাদের আকৃতি সমান হলো, কোষ সমূহ, মানে ওই যে ব্লাস্টোমিয়ারের আকৃতি সমান হইল না। হ্যাঁ, এখানে একটা কোষের আকৃতি যত, এখানে 100টা কোষের আকৃতি তত নয়। যার কারণে এই আমার একটা ভাইটাল পার্থক্য আছে আমার কোষ বিভাজনের সাথে। যাই হোক, আমরা আমাদের ক্লিভেজের বেসিক যে টার্মগুলো আছে, ক্লিভেজে কয়েকটা দশা আছে, মরুলা আছে, ব্লাস্টুলা আছে, ব্লাস্টুলার পরে সেখানে আমার গ্যাস্টুলা দশায় চলে যায় সে। তারপর ক্লিভেজের বিভাজনের ফলে সৃষ্ট কোষসমূহকে বলা হয় ব্লাস্টোমিয়ার। দেখো ক্লিভেজে যখন আমরা ক্লিভেজ পড়বো, ক্লিভেজের দুইটা অংশ থাকে। এক হচ্ছে গিয়ে ক্লিভেজে আমাদের দুইটা অংশ থাকে, যেটা ক্লিভেজের কয়েক ধরনের প্রকার আছে, কয়েকটা বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্লিভেজের প্রকার আছে। যেমন চিন্তা করো, আমরা যেই ডিম খাই, পাখির ডিম বা মুরগির ডিম, দেখো ডিমের ভিতরে দুইটা অংশ থাকে, একটা কুসুম আর একটা হচ্ছে সাদা অংশগুলা, তাই না? এই যে কুসুম এবং সাদা অংশসমূহ, এই দুইটা জিনিসের সমন্বয়, এটা কুসুম আর বাকি অংশটা হচ্ছে সাদা অংশগুলো। এই যে কুসুম এবং সাদা অংশ মিলেই হচ্ছে কি আমার ডিম। এবং ডিমের কেন মানে কুসুমের কেন প্রয়োজন হলো আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমরা জানি, আমরা যখন আমাদের মানে একটা মানুষ বা স্তন্যপায়ীদের ক্ষেত্রে কি হয়, আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করি। মায়ের পেটে আমরা যখন আমাদের বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে আমাদের মায়ের জরায়ুতে যখন আমরা বড় হই, আমাদের মায়ের থেকে একটা ওই যে আমাদের নাভিতে একটা নালী যুক্ত থাকে, অ্যাম্বিলিক্যাল কর্ড বলা হয়, ওইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের মায়ের দেহ থেকে পুষ্টি গ্রহণ করি। এখন এই পুষ্টি গ্রহণ করার ক্ষেত্রে আমরা বলছি আমরা মায়ের পেট থেকেই ওই অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে যাবতীয় পুষ্টি পাচ্ছি। কিন্তু একটা ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা জন্মগ্রহণ করতেছে, সে কিভাবে তার দেহ গঠন করে, তার কিভাবে পালক জন্মায়, তার কিভাবে হাত ডানা হয়, পা হয়, সেই পুষ্টি সমূহ পায় কই? তার এখানে তো একটা নিউক্লিয়াস আর তোমার সাইটোপ্লাজম ছিল, সে পুষ্টিটা পায় কুসুম থেকে। সে পুষ্টি পায় কি থেকে? কুসুম থেকে। আমরা জানি, তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো যে কুসুম কিন্তু তোমার এখানে চর্বির পরিমাণ বেশি বা লিপিডের পরিমাণ বেশি। আমরা জানি চর্বিতে তোমার কার্বোহাইড্রেট এবং প্রোটিনের তুলনায়
সেখানে হচ্ছে কি তোমার ক্যালোরির পরিমাণ বেশি, এই কারণে কুসুমটা এটাতে ক্যালোরির পরিমাণ বেশি, এবং সে এই যে আমার মুরগির এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় অর্থাৎ ভ্রূণের পরিবর্ধনের সময় যাবতীয় পুষ্টি এই কুসুমই তাকে সরবরাহ করে। অর্থাৎ আমাদের একটা ডিমের বৃদ্ধিতে আমাদের কুসুমের একটা ভূমিকা আছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা কেন টানলাম? অর্থাৎ দেখো, আমরা বলতেছি এই যে একটা ডিম বা ডিম্বাণু, এখানে কিন্তু এই ডিম্বাণুতে মনে করো এই কুসুমটা, মনে করো আমার এখানে এই কুসুমটা আছে, এখানে আমার এই জায়গাতে আছে আমার মেইন নিউক্লিয়াসটা আছে এখানে। হ্যাঁ, ওই যে আমার শুক্রাণুটা এসে নিষিক্ত করছে, শুক্রাণুর নিউক্লিয়াসটা কিন্তু আমার এই ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে ফিউজ হয়ে আছে, মানে যুক্ত হয়ে আছে, এখানে সে যুক্ত হয়ে আছে। এখন এই যে এই পাশে আমার কুসুম, এই পাশে আমার ডিম্বাণু, এই দুইটা মিলে আমার একটা আমার এটার উপর ভিত্তি করে কিন্তু আমার এই ক্লিভেজটাকে কয়েকটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে গিয়ে দেখো, এই যে আমার কুসুমটা আছে, কুসুমটা যদি ডিম্বাণুর বা ক্লিভেজের এক প্রান্তে অবস্থান করে, প্রান্তটা এই নিচের দিকেও হইতে পারে, উপর দিকেও হইতে পারে, যে কোনো একটা প্রান্তে অবস্থান করে, প্রান্তকে আমরা কি বলি? যেমন পৃথিবীর প্রান্তের মানে দুই প্রান্তের অঞ্চলকে আমরা কি বলি? মেরু অঞ্চল বলি। পৃথিবীর দেখো, এই যে আমাদের পৃথিবীর এই যে এই অঞ্চলটাকে দুই প্রান্তের অঞ্চলটাকে আমরা কি বলি? মেরু অঞ্চল। ঠিক একইভাবে আমার কুসুমটা যদি কোন একটা প্রান্তে অবস্থান করবে, তাহলে তাকে আমরা বলবো মেরোব্লাস্টিক ক্লিভেজ। যেহেতু সেটা এক প্রান্তে অবস্থান করছে, আমরা জানি ওই যে ম্যারো শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, আর ম্যারোব্লাস্টিক ক্লিভেজ হচ্ছে কি সেই প্রান্তে, সেই ক্লিভেজের এক প্রান্তে, যে কোনো একটা প্রান্তে আমার কুসুম অবস্থান করতেছে। আমরা এটাকে কুসুমের ভিত্তিতে ক্লিভেজের প্রকারভেদ পড়তেছি, ম্যারোব্লাস্টিক ক্লিভেজ। আরেকটা কি দেখো, এটা আমার একটা ক্লিভেজ। এখন এই ক্লিভেজের মনে করো এখানে আমার নিউক্লিয়াসটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আচ্ছা দেখো, আমরা এই যে আমার ক্লিভেজটা আছে, এই ক্লিভেজের দেখো আমার কুসুমগুলা সারা দেহ মানে এই পুরো ক্লিভেজের ভিতরে ছড়াই ছিটাই আছে, নির্দিষ্ট জায়গা নাই। এখানে আমরা বলছি এই জায়গাতে আমার কুসুমটা আছে এক প্রান্তে, এখানে কিন্তু প্রান্তে নাই, পুরো জায়গা জুড়ে আছে। তাহলে এইটাকে আমরা বলবো হলোব্লাস্টিক ক্লিভেজ। এটাকে বলবো কি? হলোব্লাস্টিক ক্লিভেজ। দেখো, কুসুমের ভিত্তিতে আমাদের ক্লিভেজ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ম্যারোব্লাস্টিক ক্লিভেজ আর একটা হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ। ম্যারোব্লাস্টিক ক্লিভেজে আমার কুসুম এক প্রান্তে অবস্থান করে, এবং হলোব্লাস্টিক ক্লিভেজে কুসুম সম্পূর্ণ ক্লিভেজ জুড়ে ছড়াই ছিটাই থাকে। দেখো এখানে এই যে ক্লিভেজের আমরা বলছি কুসুম এবং নিউক্লিয়াস আছে দুই জায়গায়, সেখান থেকে আমাদের এই দুইটার নাম কিন্তু ভিন্ন ভিন্ন হয়। দেখো, প্রথমত আমি একটা প্রশ্ন করি, যেমন আমাদের ভেজিটেবল আমাদের কি দেয়? আমরা যখন ভেজিটেবল গ্রহণ করি আমরা এখানে কি পাই? পুষ্টি পাই। খাদ্য মানে খাদ্য হিসেবে গ্রহণ করি ভেজিটেবলকে, তখন সেটা থেকে আমরা কি পাই? পুষ্টি পাই। ঠিক একইভাবে আমি পূর্বের আলোচনায় বলেছিলাম যে এই যে কুসুমটা কি জন্য আমার ক্লিভেজের মধ্যে আছে? ওই যে আমার এখানে একটা আমার ভ্রূণ সৃষ্টি হবে, ওই ভ্রূণটাকে পুষ্টি দেওয়ার জন্য আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা বলতেছি এই যে আমার কুসুমটা আছে, ওই যে আমরা বলছি ভেজিটেবল আমাকে পুষ্টি দেয়, কুসুমও আমার যে অ্যানিমেলটা বা ভ্রূণটা তৈরি হবে, এমব্রায়োটা তৈরি হবে, তাকে পুষ্টি দিবে। এই জন্য কুসুম যে প্রান্তে থাকবে সেই প্রান্তের নাম হবে কি? ভেজিটাল ফুল। ভেজিটাল ফুল। আর এখানে দেখো নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে আস্তে আস্তে কি তৈরি করবে? ভ্রূণ তৈরি করবে। ভ্রূণটা কিসে পরিণত হবে? একটা প্রাণীতে পরিণত হবে। আর প্রাণী ইংরেজি নাম কি? অ্যানিমেল।
তার মানে এই অংশটার নাম হবে এনিম্যাল পোল। এনিম্যাল পোল অর্থাৎ ম্যারোব্লাস্টিক ক্লিভেজে দুইটা অংশ থাকে, ম্যারোব্লাস্টিক না মানে কুসুমের ভিত্তিতে ক্লিভেজে যখন প্রকারভেদ করবো আমরা সেটা দুইটা অংশ আছে, একটা হচ্ছে এনিমেল পোল আর একটা ভেজিটাল পোল। দেখো এখানে ভেজিটাল পোল বলতে আলাদা করে নির্দিষ্ট কিছু নাই, আমার কুসুমটা সারা দিয়ে পুরো ক্লিভেজ জুড়ে ছড়াই ছিটাই আছে। এনিমেল পোলটা আমরা নির্দিষ্ট করতে পারবো যে এনিমেল পোলটা এই জায়গাতে আছে, বুঝতে এটা গেল আমাদের কুসুমের ভিত্তিতে আমাদের ক্লিভেজ। দেখো আমাদের ক্লিভেজটা আরো কয়েকটা প্রকার আছে, সেটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট ডিটারমিনেট ক্লিভেজ আর একটা হচ্ছে ইনডিটারমিনেট ক্লিভেজ, অর্থাৎ নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ। নির্দিষ্ট আর একটা হচ্ছে কি অনির্দিষ্ট ক্লিভেজ। দেখো নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট মানে কোনো একটা বিষয়কে সে একদম শুরু থেকে ইন্ডিকেট করে ফেলতেছে। যেমন আমরা দেখো আমরা এটা একটা ক্লিভেজ মনে করো, এই ক্লিভেজটা প্রথমত এইভাবে ভাগ হলো, দুইটা কোষ হলো বা দুইটা ব্লাস্টোমিয়ার হইল। এখন আমি যদি মনে করো এই যে দুই পাশে দুইটা কোষ, দুইটা ব্লাস্টোমিয়ার হইল, এটা যদি আমি যদি চিন্তা করি যে এটা আমার হাত গঠন করবে, এটা আমার পা গঠন করবে, তার মানে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে এটা আমার কি গঠন করবে। মনে করি এটা আমার মুখ গঠন করবে, এটা আমার পায়ু গঠন করবে, তাহলে আমি নির্দিষ্ট করে দিচ্ছি এটা আমার কি গঠন করবে, মাথা গঠন করলো, পশ্চাৎ অঞ্চল গঠন করলো, তাহলে নির্দিষ্ট করে দিচ্ছি। যদি ক্লিভেজের বিভাজনের সময় তার কোন অংশ কি গঠন করবে এটা যদি আমরা নির্দিষ্ট করে ফেলতে পারি তাহলে সেটাকে বলা হবে নির্দিষ্ট ক্লিভেজ। আর যদি নির্দিষ্ট করতে না পারি, যেমন মানে কোন অংশটা কি গঠন করবে আমি জানি না, বলতে পারবো না, তাহলে সেটা অনির্দিষ্ট ক্লিভেজ। যেমন মানুষের কথা আমরা বলি, মানুষ হচ্ছে কি অনির্দিষ্ট ক্লিভেজের অংশ। যেমনটা আমরা বলি, আমরা জেনে থাকবা যে একই চেহারার মনোজাইগোটিক, মানে মনো মানে এক, জাইগোট থেকে জাইগোটিক শব্দ আসছে, মনোজাইগোটিক টুইন বা যমজ, এই যে একই চেহারার যমজদের ক্ষেত্রে কিন্তু আমার অনির্দিষ্ট ক্লিভেজের একটা উদাহরণ আমরা টানতে পারি। সেটা হচ্ছে কি, দেখো আমরা যখন একই বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু মিলিত হইল, ক্লিভেজ গঠন করলো, জাইগোট গঠন করলো, জাইগোট গঠন করার পর সে যখন প্রথম বিভাজিত হয়, প্রথমবার বিভাজিত হয়েছে, পরপর এই যে এখানে একটা কোষ এখানে একটা কোষ হইল, এই কোষ এখানে একটা কোষ এখানে একটা কোষ, এই কোষগুলো কি করে, সে কি করে এই দুইটা কোষ আলাদা হয়ে যায়। দেখো একই শুক্রাণু থেকে এই একটা কোষ আলাদা হয়ে গেছে, এই একটা কোষ আলাদা হয়ে গেছে। এখন এই দুইটা কোষই আলাদা, এই জাইগোটের দুইটা কোষই আলাদা। এখন এইটা আলাদাভাবে বিভাজিত হবে, আলাদাভাবে বিভাজিত হয়ে একটা ভ্রূণ সৃষ্টি করবে, এটা আলাদা করে বিভাজিত হয়ে একটা ভ্রূণ সৃষ্টি করবে। এখন দুইটাই আমার একটা নির্দিষ্ট মানে একই চেহারার একই লিঙ্গের আমার একটা মানুষ, দুইটা মানুষ গঠন করবে, যেটাকে আমরা বলি মনোজাইগোটিক যমজ। তাহলে দেখো এটা কিন্তু নির্দিষ্ট নয়, আমি কিন্তু বলতে পারছিলাম না এটা কি মাথা গঠন করবে নাকি পা গঠন করবে। এই জন্য সে অনির্দিষ্ট ক্লিভেজে প্রত্যেকটা ক্লিভেজের প্রত্যেকটা কোষই আলাদা করে আমার একটা করে প্রাণী তৈরি করতে সক্ষম। যার কারণে আমরা বলতেছি মানুষ হচ্ছে কি অনির্দিষ্ট ক্লিভেজের অংশ, এবং নির্দিষ্ট ক্লিভেজ কারা বহন করে, নির্দিষ্ট ক্লিভেজও আছে। যা হোক, এটা গেল কি আমার ক্লিভেজের বিষয়টা। দেখো ক্লিভেজের বিকাশ, এই যে ভ্রূণের যেই বিকাশটা আছে, দেখো আমরা এখন পড়বো হচ্ছে কি
দেখো এবার আমরা আলোচনা করব ক্লিভেজের বিভাজন তল অনুযায়ী ক্লিভেজের প্রকারভেদ। দেখো ক্লিভেজ গুলো যে ভাগ হচ্ছে, বিভাজন হচ্ছে, আমরা বলছিলাম ক্লিভেজ গুলা জাইগোটটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে। তো এই যে বিভাজন হচ্ছে, বিভাজন হওয়ার ক্ষেত্রে তা সে কোন তলে বিভাজন হচ্ছে সেই অনুযায়ী আমাদের বিভাজন আমরা করব। প্রথমত আমরা বিভাজন করে থাকি, আমরা বলি অরিও ক্লিভেজ। দেখো অরিও ক্লিভেজ আছে, তারপর হচ্ছে কি আমাদের দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং সর্পিল ক্লিভেজ। আমাদের তিন ধরনের ক্লিভেজ আছে, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং সর্পিল ক্লিভেজ। দেখো এই যে আমাদের অরিও ক্লিভেজটা আছে, অরিও ক্লিভেজটা কি? অরিও ক্লিভেজ হচ্ছে আমাদের ক্লিভেজ সমূহ অরিও ক্লিভেজ হচ্ছে এই ক্লিভেজের কোষসমূহ, এই ক্লিভেজের কোষসমূহ যখন বিভাজিত হয়, মনে করো এই যে আমাদের ক্লিভেজ কোষসমূহ বিভাজিত হচ্ছে সবগুলাই সুষমভাবে এবং সুষম ও অরীয়ভাবে বিভাজিত হবে। অরীয় মানে কি? অরীয় মানে গোল, অর্থাৎ তারা সবসময় সুষম এবং অরীয়ভাবে বিভাজিত হবে। দ্বিপার্শ্বীয় মানে কি? দ্বিপার্শ্বীয় মানে দেখো প্রথমত আমার দ্বিতীয় বিভাজন পর্যন্ত, একটা থেকে চারটা কোষ হলো, দ্বিতীয় বিভাজন পর্যন্ত সে অরীয়ভাবেই বিভাজিত হবে। অরীয়ভাবে বিভাজিত হওয়ার পর সে অনুপ্রস্থভাবে সে আবার বিভাজিত হয়ে যাবে, অনুপ্রস্থভাবে আবার বিভাজিত হয়ে যাবে, যার ফলে অনুপ্রস্থভাবে আমি যখন এটাকে ভাগ করে ফেলছি, দেখো এই পাশের কোষ আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম যে সকল প্রাণী আছে তাদের কিন্তু এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায়। যেমন মনে করো আমাদের মানুষের ক্লিভেজটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। যেমন আমাদের যখন এটা দুই ভাগ হয়ে গেল, দেখো আমার এই পাশের এক পাশের কোষ আমার মনে করো এক পাশের হাত পা তৈরি করবে, আর এই পাশের কোষ আমার এই পাশের হাত পা তৈরি করবে। এটা হচ্ছে কি বিভাজন তল অনুযায়ী। সর্পিলটা কি? সর্পিলটা হচ্ছে এই যে আমরা বলছিলাম যে আমাদের প্রত্যেকটাতে আমাদের কি থাকবে? কুসুম থাকে। এখন আমরা যখন বিভাজন চলবে, অরীয়ভাবে বিভাজন চলবে, চলার পর এটা এই যে দ্বিতীয় প্রত্যেকবার সে কি করে? সর্পিলের জিনিসটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, দেখো সর্পিল মানে কি? এরকম করে চলা না, ঢেউ করে, মানে সাপ যেমন করে চলে এরকম করে, এটা অনেকটা এমন না। দেখো একবার উপরে গেছে একবার নিচে, মানে এই অংশটার বিপরীত না, মানে এটা সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন, এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, তার মানে প্রত্যেকটা ধাপ বিপরীত যাচ্ছে। তো এইভাবে সর্পিলে কি হয় আমরা জানি, ক্লিভেজের মাঝে কুসুম থাকে। তো সে প্রত্যেকবার মনে করে এখানে তার কুসুম আছে হচ্ছে নিচে, তো পরের বিভাজনে দেখবা এখানে মনে করো আছে উপরে, এখানে মনে করো আছে নিচে, এখানে আছে উপরে, তাহলে কি হবে? দেখো প্রত্যেকবার সেই পদগুলো পরিবর্তন হবে। দেখো এখানে নিচে ছিল, এটা চলে যাবে উপরে, এটা উপরে ছিল, এটা চলে যাবে নিচে। দেখো এখানে ছিল এখানে ছিল নিচে, এটা চলে যাবে উপরে, এখানে ছিল নিচে, এটা চলে যাবে উপরে। অর্থাৎ ক্লিভেজের এই ধরনের ক্লিভেজের বিভাজনের সময় প্রত্যেক বিভাজনে তার কুসুমগুলা দিক পরিবর্তন করে, অর্থাৎ সেই নিচে থাকলে উপরে চলে যায়, উপরে থাকলে নিচে চলে যায়, যার কারণে নিচে থাকলে উপরে গেল, উপরে গেলে নিচে আসলো। এই যে পরিবর্তনটা, এটা দেখতে অনেকটা কিসের মতো? সাপের চলার মতো, যেটাকে আমরা বলি সর্পিল। এই জন্য এই যে সর্পিল আকারে সে বিভাজিত হচ্ছে, এই কারণে ক্লিভেজের এই বিভাজনটাকে আমরা বলি সর্পিল ক্লিভেজ। এই যে আমাদের ক্লিভেজটা বিভাজিত হচ্ছে, বিভাজন তল অনুযায়ী আমরা আলোচনা করলাম, বিভাজন তল অনুযায়ী ক্লিভেজটা আমাদের বিভাজিত হচ্ছে, আমরা সেখানে জানতে পারলাম দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের দ্বিপার্শ্বীয়ভাবে ক্লিভেজটা বিভাজিত হয়। সেখানে আমরা একটা জিনিস, এখানে একটা বিষয় মনে রাখার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের ক্লিভেজ বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হচ্ছে, সেখানে সেই ক্লিভেজগুলা ভ্রূণের বিকাশে আমার ক্লিভেজের বিভাজনটা একটা বিশেষ ভূমিকা রাখে।
সেটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের দেহের দুইটা বিশেষ ছিদ্র আছে, একটা হচ্ছে মুখ ছিদ্র আর একটা হচ্ছে পায়ু ছিদ্র। এখন এই মুখ ছিদ্র এবং পায়ু ছিদ্র কোনটি প্রথমে তৈরি হচ্ছে, কোনটি দ্বিতীয়তে তৈরি হচ্ছে, এটার ভিত্তিতে আমার এই ভ্রূণের বিকাশটাকে দুটা ভাগে ভাগ করছে। একটাকে আমরা বলি সেটাকে বলি প্রোটোস্টোমিয়া। যেমন আমরা এখানে লিখি প্রোটোস্টোমিয়া লিখি, প্রোটোস্টোমিয়া। দেখো এখানে প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, আমরা জানি ওই যে আমরা পড়ছি আদি 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 যেটা আছে প্রোক্যারিওটিক আদিকোষী। তো প্রো শব্দের অর্থ হচ্ছে আদি। এই যে স্টোমিয়া শব্দটা আছে, স্টোমিয়া শব্দটা আছে স্টোমাটা শব্দ থেকে। স্টোমাটা মানে হচ্ছে ছিদ্র বা মুখ, বা আমরা ছিদ্র না বলে ছিদ্র পোর বলা যায়, মানে পোরকে আমরা সাধারণত ছিদ্র বলি, তবে আমরা বলি স্টোমাটা মানে হচ্ছে মুখ, স্টোমাটা মানে হচ্ছে মুখ। এই যে দেখো মুখ, মুখটা সর্বপ্রথম তৈরি হয় কার? মুখটা সর্বপ্রথম তৈরি হয়। আচ্ছা মুখ, এই যে প্রো মানে কি? প্রোটো তো আমরা একটু আগে বললাম আদি, আদি মানে কি? এটা কি পরে বোঝায় নাকি সবার আগে বোঝায়? আদি মানে সবার আগে। তাহলে মুখছিদ্র, যে ধরনের ভ্রূণীয় বিকাশে মুখছিদ্র সর্বপ্রথমে তৈরি হয়, এবং পায়ুছিদ্র, আমরা বলছি মুখ এবং পায়ুর কথা বলছি, এবং পায়ুছিদ্রটা দ্বিতীয়তে, মুখ হচ্ছে প্রথমে, তাহলে সেটা কি হবে? প্রোটোস্টোমিয়া। যে ধরনের ভ্রূণীয় বিকাশে মুখছিদ্র সর্বপ্রথম এবং পায়ুছিদ্র দ্বিতীয়তে বা পরবর্তীতে পায়ুছিদ্র তৈরি হয়, সেই ধরনের ভ্রূণীয় বিকাশকে বলা হয় প্রোটোস্টোমিয়া। এই ধরনের প্রাণী কে কে আছে? আমরা বলি আম, অর্থাৎ কি আর্থ্রোপোডা, অ্যানেলিডা এবং মলাস্কা। এই যে এই তিনটা পর্বের প্রাণীরা হচ্ছে কি প্রোটোস্টোমিয়া, অর্থাৎ তাদের সর্বপ্রথম মুখছিদ্র তৈরি হয় এবং পরবর্তীতে তাদের মাঝে আমাদের পায়ুছিদ্র তৈরি হয়। দেখো এই প্রোটোস্টোমিয়া আলোচনা করার পর আমাদের আরো একটা বিষয় আছে, আমরা বলছি দুই ধরনের বিকাশ, ভ্রূণীয় বিকাশ আছে। সেটা হচ্ছে কি আমরা বলছি, আরেকটা হচ্ছে কি ডিউটেরোস্টোমিয়া। ডিউটেরোস্টোমিয়া, এই যে ডিউটেরোস্টোমিয়া আছে, এই ডিউটেরোস্টোমিয়াতে দেখো ডিউটেরো মানে হচ্ছে দ্বিতীয় স্টোমিয়া। তো একটু আগেই আলোচনা করলাম যে ডিউটেরোস্টোমিয়া মানে হচ্ছে মুখ, অর্থাৎ আমাদের মুখছিদ্রটা তৈরি হবে দ্বিতীয়বারে, অর্থাৎ কি পরবর্তীতে তৈরি হবে। তাহলে প্রথমে কে তৈরি হবে? প্রথমে তৈরি হবে পায়ু এবং দ্বিতীয়তে তৈরি হবে মুখছিদ্র। স্টোমিয়া তৈরি হবে দ্বিতীয়তে, স্টোমিয়া মানে মুখ, লিখে দেই। মুখছিদ্র তৈরি হবে দ্বিতীয়তে, তাহলে প্রথমে তৈরি হবে হচ্ছে পায়ু। এই জন্য এটাকে আমরা বলি ডিউটেরোস্টোমিয়া। এটা এখানে কে কে আছে? এখানে আমরা বলি কর্ডাটা এবং একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা এবং কর্ডাটা পর্বের প্রাণীরা হচ্ছে ডিউটেরোস্টোমিয়া। ডিউটেরোস্টোমিয়ার সংজ্ঞা কি হবে? আমরা বলবো যে যেই ধরনের ভ্রূণীয় বিকাশে পায়ুছিদ্র প্রথমে এবং দ্বিতীয়তে মুখছিদ্র সৃষ্টি হয়, সেটাকে বলা হয়, সেই ধরনের ভ্রূণীয় বিকাশকে বলা হয় ডিউটেরোস্টোমিয়া। ধন্যবাদ। এটা ছিল আমাদের ক্লিভেজ সম্পর্কিত আমাদের এই অধ্যায়ের আলোচনা। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং তোমাদের ক্লিভেজ নিয়ে আর কোনো ডাউট আছে কিনা সেটা আমাদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।